দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফয়সাল মিডিয়া ভোলাতে আপনাদের সকলকে অভিনন্দন। আমি এখন যেখানে আছি এখানে একসময় বাংলাদেশ আর্মি সেনাবাহিনী ওনারা কাজ করেছিলেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্লক বিভিন্ন কিছু ওনারা তৈরি করেছিলেন নদী বান্ধার জন্য। এটা হচ্ছে নরসিংদী সদর। আমি নরসিংদী সদরের ঐতিহ্যবাহী নাগরকান্দা ব্রিজ, যেখানে পর্যটক এলাকা। এখানে অনেক মানুষ প্রকৃতির হাওয়া উপভোগ করার জন্য এখানে ওনারা অনেকে আসেন। হ্যাঁ, ওখানে গেছে কই রাস্তা তাহলে জঙ্গলের মধ্যে গেছে কা? আরে এনে অনেক মানুষ থাকতে পারে বলা তো এই পাশে কিন্তু একটা মেঘনা নদীর শাখা, মানে এটা একটা এখানকার ভাষা এটাকে নদী বলে, আমাদের বলার ভাষা এটা হচ্ছে যে একটা খাল। তো এখানে অনেক বালু এখান থেকে ট্রান্সফার করা হয় নরসিংদী শহরের দিকে, ঢাকা বিভিন্ন জায়গায় এখান থেকে বালু যায়। তো এই জায়গায় কিন্তু সেনাবাহিনীরা থাকতেন, এই ঘরগুলিতে আপনাদেরকে আমি দেখাই। ওনারা এখানে থাকতেন, কাজ করতেন। এই যে এটা বিশাল মাঠ, এখানে ওনারা থাকতেন। তো আজকে এখানে আমি আসছি, আজকে 18ই জুন, ঈদের পরের দিন, ঈদুল আজহার পরের দিন 18ই জুন সকাল 10টা। তো অনেক মানে উপভোগ্য এক গ্রামীণ দৃশ্য। এই আপনাদেরকে ওই নরসিংদীর ঐতিহ্যবাহী নাগরকান্দার ব্রিজটি আমি আপনাদেরকে দেখাই। ব্রিজটি অনেক বড়, অনেক দূর থেকে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাইলাম। এই যে এখান থেকে বালু ট্রান্সফার করা হয় নরসিংদী শহরের দিকে। আজকের আবহাওয়াটা রৌদ্রও নাই বৃষ্টিও নাই, এমন একটা আবহাওয়া। তো তেমন একটা পরিবেশে আসতে পেরে অনেক ভালো লাগলো। তো যারা ভিডিওটি সময় দিয়ে দেখতেছেন আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ফয়সাল মিডিয়া ভোলার সাথে থাকার জন্য যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হন নাই, দেখতে থাকুন, দেখতে ভালো লেগে যাবে। এখানে একসময় কাশফুলের সয়লাভ হয়, কাশফুল থাকে এখানে অনেক। অনেক দূরে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ভাই জন্য বক্স চালাচ্ছে। বক্সের আওয়াজে অনেক দূর থেকে পুরা লাগে যেন এলাকা কাঁপতেছে, এরকম মনে হচ্ছে। এই যে আমরা এখন ঢুকতেছি একদম গহীন কাশফুলের ভিতরে। পানি নামতে নামতে কি এক কঠিন পরিস্থিতি। আমি আমার মোটরসাইকেলটি অনেক দূরে রেখে আসছি। মোটরসাইকেলের পাশে দুজন লোক দেখা যাচ্ছে, এরা কি করতেছে। তো এক আনন্দময় পরিবেশে আমরা আসলাম। এখানে আসতে পেরে অনেক ভালো লাগলো। হ্যাঁ কই তো এখানে আমার সাথে কিন্তু আমার একমাত্র আদরের টুকরো মোহাম্মদ উমর ফারুক বলে, ও নাকি নাই, দেখি ও কোথায় হারিয়ে গিয়েছে। ওকে একটু দেখি যে কোথায় ওমর, কোথায়। ওয়াও, দেখেন কাশফুলের ভিতরে সে হারিয়ে গিয়েছে। কাশফুল গাছ, কাশফুল তো নাই। এই যে ওমর, এগুলি সব পাথর না? পিছনে দেখা পড়ো না, হেদিকে যাইতাম না।
এগুলো হচ্ছে সেনাবাহিনীরা এই রাস্তা দিয়ে বিভিন্ন কিছু আনা নেওয়া করতো। বাবা আসো, ভাগ দিয়ে চলে আসো, আয় পড়ো কিসে, এই যে ভাগ দিয়ে আয় পড়ো, এই জায়গা দিয়ে আসে পড়ো, এখান দিয়ে চোখ, হ্যাঁ আয় আয় আয়। এই দেখছো এই রাস্তা দিয়ে চলো। ওমর কিন্তু বের হয়ে গেছে। ওমর, তোমার এখানে আইসা কেমন লাগলো? ও ভালো লাগে কাশফুল গাছ ভালো লাগে তোমার? তুমি কি আজকে ঘুরতে আসছো বাবার সাথে? মজা লাগছে? হ্যাঁ, এখানে অনেক বড় এক মাঠ, সব পাথরের কণা আর কণা। এখানে তো বাহিনীরা বানাইছেন। এটার ভিতরে কি জায়গাটা এক হিসাবে অনেক ভয়ঙ্কর লাগতেছে। আওয়াজ হয় কিসে? মানুষ আছে নাকি? হ্যাঁ, বর্তমান তো সাপের প্রচলন বাড়ছে। ওই যে নাকি গাছ কাটে, ঝাড়ু বানায় না কোন দিয়ে জানো? হ্যাঁ ঠিকই। এদিকে বাবার কাছে চলে আসো। দাঁড়া, তুমি আমার হঠাৎ করে দৌড় দিলে। এগুলো গাড়ি চালানো শিখাইতেছেন নাকি? নতুন ড্রাইভার কোন জায়গায় আল্লাহ জানে। এগুলোর ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা আছে। এই যে এখানে অনেক বড় হাউস আছে। হাউসের মধ্যে কি, এদিকে আইসো না ওমর তুমি। এখানে হাউস, এটা কি পরিমাণে গর্ত আল্লাহ জানে। ওখানে আরো বড় একটা আছে, ব্যাঙ বসবাস করে এখন। তো প্রিয় দর্শক, যারা সময় দিয়ে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যটন কেন্দ্রে আপনারাও আসবেন। এখানে আজকে অনেক একটা উপভোগ্য মজা হয়, আপনারা সবাই আসতে পারবেন ইনশাআল্লাহ। জুতার ভিতরে আচ্ছা বাবা পরিষ্কার করে দেবো। চলো আমরা এখন গাড়ির কাছে চলে যাব। এখানে আরেকটা ভাই মোটরসাইকেল চালানো শিখতেছে, সে নতুন ড্রাইভিং করবে, সেজন্য ড্রাইভ করা শিখতেছে। সে গাড়ি চালানো শিখতেছে।